আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে অল্প গেতাছি গুয়াহাটি দিসপুর ধর্না দিবে নিকে মানে এভিএম সত্তনে একটা কার্যসূচি মানে ধর্না দেওয়ার কার্যসূচি রাখছে। তো আমারও যাবার নিকে ডাকছে আর কি, গাড়িতে নিয়ে যাবো আঙ্গ রানীভুরি আঞ্চলিকের চেংরা করে। তো এই যে ইতিমধ্যে বারাম এখন বাড়ির তনে মানে যেটা নিয়ে ধর্না দিব ওইটা হইলো ওয়াকাফ বোর্ড মানে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল। মানে আমগর মুসলমান মানুষে যেগুলা মাটি দান করছে কবরস্থান মাদ্রাসা এলের জন্য। তো এই যে ফাইনালি রহিম ভাই, তারপর রিকিব, তারপরে হুটকু এরা 4 জন আমার সাথে বাড়াইলো। তে ফাইনালি গেতাছি রানীপুরি বাজার তখন বাড়াইলাম। তে রকিব পরা অল্প গল্প সল্প কইলাম যে চলো এখন যাই। তো ফাইনালি এই যে বাড়াইতে এই যে বরবাগান আয়ে পাইলাম। তো এখন ঘটনা হইলো ওয়াকাফ বিল মানে কি? ওয়াকাফ বিল মানে এই যে আমগর মুসলমান মানুষের মানে কবরস্থান মাদ্রাসার মাটি মানে আগের জন্মে মানে বহুত বছর আগে হয়তো কত ধনী ধনী মানুষ বা গরিব মানুষ ওরা মানে ওয়াকাফ বোর্ডের দান করছে। মানে ওই মাটির জন্য মানে সরকারে এখন বুদ্ধি করছে আমগর মাটি মানে কোম্পানিরে দিয়ে দিব, বা আমগর বাপ দাদার সম্পত্তি মানে আমগর আগে মুসলমান মানুষের হাতে পাওয়ার ছিল। তো এখনকার মানে ওয়াকাফ বোর্ডের অর্থ হইলো জাহেরে এটা মানে কুমুটি বানাবো, কুমুটির মধ্যে আধা হইলো হিন্দু মানুষ আধা হইলো মুসলমান মানুষ। হিন্দু মানুষ হওয়ার কারণ হইলো এই যে ফাইনালি হরাইঘাট দলঙে আয়া পাইলাম। তো এই যে আমগর আসামের মধ্যে সর্ববৃহৎ মানে দলং এটা, আর খুব সুন্দর একটা জায়গা হরাইঘাট দলং। দেখতেই তো আছেন কত সুন্দর। ভিডিওটা দেখে ভালো লাগলে সবাই শেয়ার করবেন, আর আমার পেজটা যিনারা ফলো করেন নাই দয়া করে ওনারা পেজটা ফলো করবেন বলে আশা করি। তো কোন ধরছিলাম ওয়াকাফ বোর্ড মানে ওর মধ্যে হিন্দু মানুষ কুমুটি থাকবো, আধা থাকবো হিন্দু মানুষ আধা থাকবো মুসলমান মানুষ। কিন্তু আমগর বাপ দাদার সম্পত্তি আমরা কি করবো না করবো এটা হ্যাঁ আমগর কাছে অধিকার থাকার দরকার। কিন্তু ঘটনা হয়েছে মানে ওরা ওইরকমভাবে আর কি পরিচালনা করবার নিকে বিজেপি সরকার একটা মানে বস্তু বানাইছে আমগর মুসলমান মানুষের দাবাই একবার নিকে। তো সবই আমগর এটার জন্য প্রোটেস্ট করার দরকার। কারণ কেরে আমগর বাপ দাদার সম্পত্তি আমরা যিনু দরকার অনু খাটামু সরকারের মানে এটার পাওয়ার দেওয়া যাব না। কারণ অলরেডি সরকারে মানে বহুত কিবা কিবি মানে আইন পাশ করে হালাইছে। তো আমরা এটা নিয়ে জবরদস্ত মানে আন্দোলন করবো। আপনারা সবই হাতে থাকবেন, আপনারাও নিশ্চয়ই আন্দোলন করার চেষ্টা করবেন। কারণ কি এর জন্যে আমগরে আবা করে অস্তিত্ব শেষ করে দিব সরকারে, মানে যে একটা পরিকল্পনা করছে বিজেপি সরকারে। তো এই যে ফাইনালি দিসপুর অল্প গেলে পামো, দিসপুর মানে এভিএম সুরতনে এভিএম সুর প্রেসিডেন্ট টাইসন হোসেন আগুরি যায় বই হয়েছে। তো আমরা ফোন দিছিলাম, লোকেশন পাঠাইলো। তো এই যে ওই লোকেশন আয়া পাইলাম মানে দিসপুর লাস্ট গেটের ঘুরে এই জায়গাটার নাম আমি বালা মতন বলা হয় না। তো এই যে ফাইনালি এই জায়গায় গাড়ি গুড়ি থুয়ে মানে ওই জায়গায় একটা মানে যে কোনো ধরনের আন্দোলন করবার নিয়ে হইলে যে কোনো দলের তনে একটা জায়গা বানাইছে সরকারের তনে, ওই জায়গার যে আন্দোলন করন যায়। তো এই যে ভিতরে ঢুকলাম ফাইনালি বহুত পরিমাণে পোলাভান মানে আমসুর ক্যাডারের আইছে মানে সংগঠনের পোলাভান আইছে। তো আমিও গেলাম, এই যে ভিডিও সিডিও বানাইলাম। বানানির বাদে ভাবলাম অল্প মানে বহুত রাস্তা আইলাম প্রায় 110 কিলোমিটার। তো অল্প নলিটা ভিজাই নিয়ে অল্প শরবত টরবত খামু। তো চা খাবার নিকে যাবার নিকে চাইছিলাম। তো অনুযায়ী দিই কুশেলের রস। তো ওই যে কুশেলের রস খাইলাম। ওই যে এভিএমসুর প্রেসিডেন্ট টাইসন হোসেন ভাই উনি মানে ফোনে কথা কইতেছে, আরও হয়তো কোনো মানুষ আবো। তো ফোনাফোনি চলতেছে। ওই যে অল্প কুশেলের রস টস খাইলাম। এখন মানে খাইয়া হেরে আবার যাম আন্দোলন করতে। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন বন্ধুরা, আর ভিডিওটা শেয়ার বেশি বেশি করবেন। তো এই আন্দোলন চলতেছে, সবাই নিশ্চয়ই এই আন্দোলনের মধ্যে জড়িত থাকবেন আমাদের মুসলমান ভাইয়েরা। আর এই আন্দোলনটা সবের করা দরকার। ঠিক আছে, এখানে কয়েই ধন্যবাদ। Justice! We want justice! No justice, no rest! No justice, no rest! No solution, no rest! Welcome to the top. আমাদের আইন বাতিল করো! Welcome to the এক বাতিল করো! We want justice! We want justice! ABM to long live! ABM to Zimbabwe! Inclab Zimbabwe! Pramod Bori Hoshiyar! Hemanta Biswa Sharma Hoshiyar! Kiran Rijiju Hoshiyar! Amit Shah hi hi! ABM to long live! সংবিধান বিরোধী ওয়াকাফ আইন বাতিলের দাবিতে সংগ্রাম চলছে চলবে। We want justice! We want justice! No justice, no rest!